নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিয়ান দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বেগুনের একটা রেসিপি দেখাবো। এই ধরনের বেগুন আমি দুটো নিয়ে নিয়েছি, আর এইভাবে লম্বা লম্বা করে বেগুনগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এই বেগুনে একটু বিচি হয়ে গেছে, তাও যদি মাঝে মধ্যে ভালো বেগুন পেয়ে যান অবশ্যই এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। তার জন্য মিক্সিতে প্রথমে একটা মশলা রেডি করে নিয়ে নিচ্ছি বেশ কয়টা কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। যতটুকু পরিমাণে আপনি বেগুন নিয়েছেন সেই অনুযায়ী টক দই আর কাজু বাদামের একটা প্লেন পেস্ট তৈরি করে নিচ্ছি। তার সাথে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এটাকেও ভিজিয়ে রাখছি। এবার বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই দেখুন, আমি বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো চলুন এবার বেগুনগুলোকে ভেজে নেওয়া যাক। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এক এক করে বেগুনগুলো দিয়ে বেশ একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন না। আর আমাদের এই ভিডিওর সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। সেখানেও আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি শর্ট ভিডিওতে ছাড়ছি, সেগুলো আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলের শর্ট ভিডিওটাও দেখতে আপনারা ভুলবেন না, সেখানেও অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। ঘরোয়া পদ্ধতিতে যে ধরনের রান্নাবান্না হয় সেগুলোই আমরা করে থাকি আর আপনাদেরকে দেখিয়ে থাকি, এবং আপনারা সেগুলো খুব মনের আনন্দে দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই দেখুন, উল্টে পাল্টে এক এক করে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি এক এক করে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি, 2-3 মিনিট এভাবে ভাজা করে নিলাম। এবার বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বেগুনগুলো আমার উঠানো হয়ে গেল তেল থেকে। সামান্য চাইলে একটুখানি তেল আপনারা দিতে পারেন, বা ওই তেলেই আপনারা রেসিপিটা করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে প্রথমে দিচ্ছি সাদা জিরে, তারপর দিচ্ছি সাদা শস্য, এরপর দিয়ে দিচ্ছি হিং, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। এবার ফোড়নটা একটুখানি ভেজে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ আর লঙ্কার গুঁড়ো, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা। আর মিডিয়াম স্টিমে গ্যাসটাকে রেখে মশলাটাকে অবশ্যই ভাজতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। তো অবশ্যই গ্যাসের স্টিমটা প্রথমে মিডিয়াম করে দিয়ে তারপরেই মশলাটা দিয়ে দেবেন আপনারা। এই মশলাটা আমি একটুখানি ভেজে নিলাম। এবার আমি টক দই আর কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য একটুখানি জল দিয়ে দিব, কেননা মশলাটা তো ভালো ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ করবে। সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার মিডিয়াম স্টিমে গ্যাসটা রেখে, আমি আগেই বলেছিলাম আপনাদের, মশলাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে।
আপনারা নিজেরাই দেখতে পারবেন মশলা যখন পুরো ভাজা হয়ে যাবে, মশলার দিকে পুরো তেলটা ছাড়বে, তখনই ভাববেন মশলাটা পুরো ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আদা কুচি, দিয়ে মিশিয়ে দিলাম আদা কুচিটাকে। এই দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, যেহেতু টক দই ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। মিডিয়াম স্টিমে ভাজলে মশলাটা পুড়বেও না এবং খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, সামান্য একটুখানি দিলেই হবে, বেশি লাগবে না। দিয়ে আমি মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেগুনের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। সেই হিসাবে হালকাভাবে নেড়ে নেড়ে মশলাগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়ে ঢুকিয়ে দিতে হবে বেগুনের ভিতরে। মশলাটা আমি মিশিয়ে দিলাম বেগুনের সাথে। এবার এর উপরে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এবার গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো জল। আমি মিক্সিতে যে মশলা পেস্ট করেছিলাম তার মধ্যেই অল্প জল নিয়ে নিয়েছিলাম, কারণ মিক্সিতে অনেক সময় মশলা লেগে থাকে, আপনারা জানেন যারা মিক্সিতে মশলা পেস্ট করেন। তো মশলাটা ওয়েস্ট করার তো দরকার নেই, তো সেটার মধ্যে জল নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলে আমার এই নিরামিষ দই বেগুনটি রেডি হয়ে যাবে। নিরামিষের দিনে অবশ্যই এই ধরনের একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। তো আমার এটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। এই দেখুন গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা, আমার নিরামিষের এই দই বেগুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।